জুলাই আসলে রক্তাক্ত জুলাই বলে আমরা চিনি। তো এই জুলাই গণহত্যাতে কি ঘটেছিল এবং জনগণ আসলে কেন ফুলে ফেঁপে উঠেছিল এবং এই আন্দোলনটা কেন করেছিল সেটাই আমরা দেখার বিষয় আমরা দেখব। আর এখানে এই আন্দোলনের ফলে কি ঘটেছিল এবং এই সরকার কিভাবে পতন হলো পুরো ভিডিওটা যে আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওটা করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। যারা একেবারে আমার ইউটিউব চ্যানেলে একেবারে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আন্দোলন যখন শুরু হয় তখন এটার মূল যে বিষয়টা আপনি দেখতে পারবেন জুন মাস থেকে। তো জুন মাস থেকে আন্দোলন শুরু হচ্ছিল যখন হাইকোর্টে আপনার হচ্ছে এই কোটা আন্দোলন পুনর্বহাল করলো, তখনই কিন্তু জুলাই মাসে কিন্তু ছাত্ররা আন্দোলন শুরু করলো। জুন থেকে কিন্তু এই আন্দোলনটা চলছিল। জুন মাসে যখন একটা নির্দেশনা আসলো হাইকোর্ট থেকে যে কোটা আন্দোলন পুনর্বহাল করা হলো, তখনই কিন্তু ছাত্ররা একেবারে ফুঁসে ওঠে। তো তৎকালীন সময়ে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন কিন্তু ছাত্ররা এর প্রতিবাদ জানায় এবং ব্যাপক প্রতিবাদ জানায়। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা এবং আরও অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়তে এই আন্দোলনটা বিশেষ করে তারা মিছিল, অবস্থান কর্মসূচি এবং পোস্টার বিতরণ করছিল কোটা আন্দোলন বিরোধী। তারপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটার বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ জানায় এবং তারা কিন্তু মানে এই জুলাই আন্দোলনটাকে কন্টিনিউ করে, যার ফলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ছাত্ররা এই আন্দোলনটা যখন করছিল তখন কিন্তু এই আন্দোলনটা শুধু ছাত্রদের মধ্যেই ছিল না, তখন ছাত্ররা কিন্তু আরও ছাত্র জনতা সবাই কিন্তু এই আন্দোলনে কিন্তু একাত্মতা ঘোষণা করে। ফেসবুক, টুইটার এবং ইউটিউবে কিন্তু ব্যাপকভাবে সরকার বিরোধী আন্দোলন করে থাকে, যার ফলে ছাত্ররা ব্যাপক সুবিধা পায় এবং তারা বিভিন্ন রাস্তাঘাট ব্লক করে এবং তাদের ফেভারে কিন্তু এই আন্দোলনটা নিয়ে যায়। কিন্তু তৎকালীন সময় তাদের বারবার বলছিল একরকম তাদের সাথে বসবে বাট কোনোভাবে বসছিল না। তো যাই হোক, ছাত্ররা কিন্তু এইভাবে আন্দোলন শুরু করতেছিল এবং আন্দোলন করে যাচ্ছিল। তারপর কিন্তু সেই আন্দোলনটা একেবারে জুলাই মাসে এই আন্দোলনটা আরও, সেটা হচ্ছে যখন রংপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে যখন গুলি করে পুলিশ হত্যা করে, তখন থেকে এটা আরও বেশি আগুন জ্বলে যায়। তখন ঢাকা থেকে শুরু করে সব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে একাত্মতা ঘোষণা করে এবং তারা মাঠে নেমে আসে এবং আন্দোলন চালিয়ে যায়। এভাবে প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোও কিন্তু আন্দোলন করা শুরু করে। পরে সাধারণ জনগণ থেকে শুরু করে সবাই কিন্তু এই আন্দোলনে একাত্মতা ঘোষণা করে এবং সরকারের বিরুদ্ধে কিন্তু নেমে পড়ে। তো যাই হোক, পরে যখন আপনার 19 জুলাই পার হওয়ার পরে কিন্তু সরকার একেবারে বেকায়দায় পড়ে যায়। তো কোনোভাবেই এই আন্দোলনকে আর কিন্তু থামাতে পারছিল না সরকার। তো এইভাবে চলছিল। তারপরে শাহবাগে মিছিল এবং বিভিন্ন রাস্তা অবরোধ করে ব্লকেট দেওয়া শুরু করেছিল, যার ফলে কিন্তু ছাত্ররা তাদের পুরো ঢাকার নিয়ন্ত্রণে একসময় নিতে সক্ষম হয়। এভাবে চলার পরে একেবারে 6 তারিখে তারা এক দাবি দিয়ে আবার একটা কর্মসূচি ঘোষণা করে। সেই কর্মসূচি কিন্তু পরে মানে তারা একদিন আগে এগিয়ে নেয়, অর্থাৎ 5 আগস্টে। তো সেদিনে কিন্তু একেবারে আপনার উত্তরা, তারপরে যাত্রাবাড়ি, এই দিক থেকে কিন্তু আন্দোলন চারপাশে কিন্তু ছড়িয়ে পড়ছিল, যার ফলে সবাই একত্রতা ঘোষণা করে এবং আপনারা দেখছেন শহীদ মিনার থেকে কিন্তু দলে দলে মানুষ, এদিকে উত্তরা থেকে, তারপরে ব্যাপকভাবে অন্যদিকে কিন্তু যাত্রাবাড়িতে ব্যাপক সংঘর্ষ হয়। এতে কিন্তু অনেক পুলিশ থেকে শুরু করে অনেক জনগণ এবং অনেক ছাত্র কিন্তু নিহত হয়,
যার ফলে কিন্তু সরকার একসময় শাটডাউন দিতে বাধ্য হয়, ইন্টারনেট বন্ধ করে দেয়। তারপরেও কিন্তু এই আন্দোলন বেগবান হয়। পরে কিন্তু সরকার আবার সেনাবাহিনী নামায় এই আন্দোলনকে প্রতিহত করার জন্য, বাট সেটাতেও কিন্তু কোনো কাজ হচ্ছিল না। তো এভাবে আসলে সরকার এক পর্যায়ে কিন্তু এই দেশ ছেড়ে পালিয়ে যেতে অন্য দেশে চলে যায়। তো প্রধানমন্ত্রী এভাবে কিন্তু একটা দেশ ছেড়ে চলে যায়, যার ফলে কিন্তু ছাত্র জনতার হাতে কিন্তু এই দেশের ক্ষমতা চলে যায়। এবং পরবর্তীতে আপনার অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। তো ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি এখানে আসেন এবং এই সরকারের দায়িত্ব নেন। তারপর থেকে এখন অবধি কিন্তু ছাত্ররা বিভিন্ন সংস্কারের দাবিতে আন্দোলন করছে। এবং তারা চাচ্ছে যে একটা গণতান্ত্রিক যে ব্যবস্থা, রাতের ভোট সেটা যেন আর না হয়, মানুষ যেন স্বাধীনভাবে বাঁচতে পারে এবং কারো অধিকার যেন ক্ষুণ্ণ না হয়। এই ছোটোখাটো দাবি নিয়ে তারা কিন্তু, এবং শুধু তাই নয়, আপনি আরেকটা জিনিস দেখবেন, এই আন্দোলনের কোটা বিরোধী আন্দোলন, তারা চাচ্ছিল যে সমতা থাকবে এবং মেধার ভিত্তিতেই দেশে কিন্তু চাকরির ব্যবস্থা হবে। তো যাই হোক, সব মিলায় এই আন্দোলনটা কিন্তু অনেক বড় আকারে ধারণ করে এবং জনগণ কিন্তু ফাইনালি তাদের সেই ছাত্ররা ফাইনালি কিন্তু তাদের এই লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়। যদিও অনেক ধরপাকড় এবং অনেক ঘাত প্রতিঘাত ছাত্রদের কিন্তু সামলাতে হয়। তো সব মিলায়া আপনার 5ই আগস্টে কিন্তু শেখ হাসিনা পলায়নের পর থেকে বাংলাদেশ আবার নতুন করে বাংলাদেশ সেটা কিন্তু ছাত্রদের দখলে চলে যায়। তো এইভাবে একটা সরকারের পতন হয় এবং বাংলাদেশ একটা নতুন দিগন্তের দিকে এগিয়ে যায় এবং বিশ্ব দরবারে এই দিনটা অবিস্মরণীয় দিন এবং আপনার এটা জুলাই গণহত্যা দিবস হিসেবে কিন্তু তারা পালন করে থাকে। 10 নম্বরে আসলে ছাত্রদের নিয়ন্ত্রণে এখনও 10 নম্বরটা চারপাশ স্বর্ণ দেখতে পাচ্ছেন, আগুন আর আগুন, পুলিশ বক্স পুড়িয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে 10 নম্বরের পরিস্থিতি এতটাই ভয়াবহ যে আসলে পুরো 10 নম্বরের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে কিন্তু শিক্ষার্থীরা। পুলিশ বক্স একেবারে পুড়িয়ে দেওয়া হয়েছে। চারপাশে আগুন জ্বলছে। সালে জুলাই, ইতিহাসের পাতায় রক্তে লেখা এক নতুন অধ্যায়। বাংলাদেশে ঘটে যাওয়া এক অবিশ্বাস্য গণজাগরণ, যা শুধু একটি কোটা সংস্কার আন্দোলনের ছিল না, বরং হয়ে উঠেছিল একটি জাতির মুক্তির সংগ্রাম।
ফলে 1 জুলাই থেকে শুরু হয় শান্তিপূর্ণ আন্দোলন। শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, খুলনা এবং চট্টগ্রাম সহ সারা দেশে শুরু হয় মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি, এবং পাশাপাশি মিছিলও চলছিল। পুরো রাস্তা নিয়ন্ত্রণ নিচ্ছে কিন্তু ছাত্র কোটা বিরোধী আন্দোলনকারীরা। এই আন্দোলন দ্রুত দেশের সব বিশ্ববিদ্যালয় এবং কলেজে ছড়িয়ে পড়ে। কোটা সংস্কার এখন আর শুধু একটি দাবি নয়, এটি হয়ে ওঠে সরকারের প্রতি জনগণের ক্ষোভ এবং বহিঃপ্রকাশ। ব্যবসায়ী, শিক্ষক, শ্রমিক সবাই একত্রতা ঘোষণা করে শিক্ষার্থীদের সাথে। ফেসবুক, টুইটার এবং ইউটিউবে ছড়িয়ে পড়ে সরকারের বিরুদ্ধে আন্দোলনের জোরালো পদক্ষেপ। বিশেষ করে রংপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ 16 জুলাই কিন্তু মৃত্যুবরণ করার পর থেকে এই আন্দোলনটা চারিদিকে একেবারে ছড়িয়ে পড়ে। এই মৃত্যু সারা দেশে নতুন আগুন জ্বালিয়ে দেয়। পরবর্তী কয়েকদিন সরকার শিক্ষার্থীদের বিরুদ্ধে অন্তত 600 জন নিহত হয়, হাজার হাজার মানুষ গুম এবং আহত হয়। এই ঘটনা ইতিহাসে জুলাই গণহত্যা নামে পরিচিত হয়ে ওঠে। 18 জুলাই থেকে দেশ জুড়ে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়, কিন্তু তাতেও আন্দোলন থেমে থাকে না। শিক্ষার্থীরা তৈরি করে জনতার রোডম্যাপ, যেখানে দাবি করা হয় নতুন সংবিধান, সেনা পর্যবেক্ষণে নির্বাচন, একটি গণতান্ত্রিক অন্তর্বর্তীকালীন সরকার। 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়। দেশে আসে নতুন সরকারের নেতৃত্বে থাকেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ছাত্রনেতা নাহিদ ইসলাম। একটি নতুন বাংলাদেশ গঠনের ঘোষণা আসে। তরুণরা এখানে নতুন সংবিধান রচনার জন্য কাজ করে যাচ্ছে। গণতন্ত্র, মানবাধিকার, বিচার ব্যবস্থার সংস্কার আনতে ছাত্রদের কণ্ঠে এখন নীতি নির্ধারকদের কণ্ঠে পরিণত হয়েছে। জুলাই 2024 ছিল শুধু একটি আন্দোলন না, ছিল নতুন বাংলাদেশ গঠনের রচনা। একটি প্রজন্ম দেখিয়ে দিয়েছে অন্যায়ের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াতে হয়, এবং একসাথে কাজ করলে যে সবই সম্ভব, তার বহিঃপ্রকাশ এই জুলাই আন্দোলন। কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। তো দর্শক, আজ এই পর্যন্তই। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।